এখন কিন্তু আম কাঁঠালের সিজন, আর এই সিজনে প্রচুর কাঁঠাল বাজারে পাওয়া যায়। তাই আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের মিল্কশেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠালের মিল্কশেক তৈরি খুব সহজভাবে। তো চলুন রেসিপিটি শুরু করি, ইনশাল্লাহ ভালো লাগবে। সর্বপ্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, আর এর মাঝে কাঁঠালের কোষগুলো দিয়ে দিচ্ছি। আর বিচিগুলো আমি আগের থেকেই সরিয়ে নিয়েছিলাম, অর্থাৎ বেছে নিয়েছি। আমি কিন্তু কাঁঠালের কোষগুলো ছোট ছোট টুকরো করিনি, যেহেতু ব্লেন্ডারে দিয়েছি এগুলো এমনি নিমিশে ব্লেন্ড হয়ে যাবে, যার কারণে এরকম আস্তে আস্তে করেই দিয়েছি। আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম ঘন করে, আর সেটাকে বরফ আকার করে নিয়েছি যাতে মিল্কশেক খুবই ঠান্ডা ঠান্ডা হয়। আর এই জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি এখানে স্ট্রবেরি আইসক্রিম দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিমটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু আইসক্রিমটা মিষ্টি ছিল এই জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু লবণ। এখানে কিন্তু বেশি উপকরণের কোনো প্রয়োজন নেই, আমি যে কটা উপকরণ দিছি এগুলোই যথেষ্ট। আর এরপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি। 2 মিনিটের মতন ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর খুবই সুন্দর হয়েছে, আমার ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। চাইলে এখানে পানিও অ্যাড করে নিতে পারেন, তবে মিল্কশেক কিন্তু এরকম ঘন হইলে খেতে বেশি মজা হয়, যার কারণে আমি এরকম ঘন করে রেখেছি। এখন আমি পরিবেশন করে নিব। আর পরিবেশনের জন্য 2টো অন টাইম গ্লাস নিয়েছি। এত সুন্দরভাবে মিহিম হয়ে গেছিল, যার কারণে ছাঁকনি দিয়ে ছাকারও কোনো প্রয়োজন হয়নি, আমি এমনিতেই ঢেলে দিয়েছি। আর পরিবেশনের জন্য এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, তবে চাইলে আপনারা এখানে কিছু বাদাম কুচিও দিতে পারেন। তো আমি কিন্তু শুধু কিশমিশ দিয়েই পরিবেশন করে নিয়েছি। আর দেখতে তো মাশাআল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ। যদি কেউ কখনো কাঁঠাল না খান তাহলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না, কারণ এটা কি কাঁঠালের মিল্কশেক নাকি কোনোভাবে বোঝার কোনো কায়দা নেই। খেতে কিন্তু সেই স্বাদ ভীষণ সুস্বাদু। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। যারা এতক্ষণ আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।